আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? কাজী রেদওয়ান। আপনার বাসা কোথায়? আমার বাসা নোয়াখালী। আহ, আচ্ছা, আপনি যে জবটা করছেন হাতে রাখছেন, জি। এটা কোন ফ্যানের? এটা জেএফসি ফ্যান অথবা বাকফ্যান বলে একে আমরা। একটু জোরে কথা বলতে হবে। জেএফসি ফ্যান স্যার। আচ্ছা, এটা বড় যে পাক ফ্যান এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, যেটা আপনার হাতে আছে এই ফ্যানটা বাড়তে কত কত নাম্বার সুপার এনামেল কপার লাগছে? 28 এবং 30 স্যার। 28 এবং 30। 30। 28টাকে আপনি কি হিসেবে রাখছেন? 28 নাম্বার তার আমরা রানিং হিসেবে ব্যবহার করছি স্যার। আর স্টার্টিং হিসেবে কত নাম্বার? 30 নাম্বার স্যার। আচ্ছা, এখানে যে হাই লো মিডিয়াম এইগুলো টার্মিনাল যে বের করা হয়েছে, জি স্যার। এটা কি রানিং কয়েল থেকে নাকি স্টার্টিং কয়েল থেকে? স্টার্টিং কয়েল থেকে স্যার। আচ্ছা, এই ফ্যানটা একটু নাড়াচাড়া দিয়ে ঘুরাই আমাদের দর্শকদের একটু দেখান তো, দেখি তো বাইন্ডিংটা কেমন হয়েছে। হ্যাঁ, কয়েলটা একটু এদিকে এদিকে ঘোরা। হ্যাঁ, ওই পাশটা এই পাশটা সুন্দর করে এদিকে এদিকে। হ্যাঁ, জি স্যার। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিতরে কোনো ফাইবার বের হয়েছে? জি না স্যার। ঠিক আছে, আপনি বসেন। আচ্ছা, আহ, এই ফ্যান মূলত কোন ধরনের কাজে ব্যবহার করা হয় বেশিরভাগ? যে এগুলো স্যার ওই যে গুণা ফ্যান আর কি। বড় পাক ফ্যান যেগুলা, বাকফ্যান হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় কোন ধরনের কাজে? যেমন আমরা জালি ফ্যান আমরা যেমন শয়ন কক্ষে লাগাই, বা লোকালি যেসব ছোট ছোট কাজকর্মে আছে আমরা জালি ফ্যান গুলো ইউজ করি, কিন্তু পাক ফ্যান গুলো বেশি বাতাস লাগে না? জি স্যার। তো সেক্ষেত্রে এখন এটার ব্যবহারটা সবচেয়ে বেশি কোথায় হয়, স্পেশালি বলতে পারবেন? বিয়ে বাড়ি অথবা রেস্টুরেন্টে ওইগুলো ব্যবহার করা হয় স্ট্যান্ড ফ্যান হিসেবে। কৃষি ক্ষেত্রে কি লাগে? জি স্যার, ওগুলো ওই ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আচ্ছা, আপনাদেরকে যেভাবে শিখানো হয়েছে প্রতিষ্ঠান থেকে, জি স্যার। বা আপনাদের প্রশিক্ষক যেভাবে শিখিয়েছে, এতে কি আপনার মনে হয় আপনি পারবেন পরবর্তীতে যে কোনো ফ্যান রিওয়ার্ডিং করতে? ইনশাল্লাহ স্যার পারবো। পারবেন তো নাকি? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, এই হাইলো মিডিয়ামে কি রেগুলেটর ইউজ করবেন? জি স্যার, এখানে জেএফসি ফ্যানের রেগুলেটর আছে স্যার। রেগুলেটর লাগবে নাকি? জি স্যার। আচ্ছা, এম, আচ্ছা, একটা সিলিং ফ্যান বা একটা জালি ফ্যান বা আপনি যেটা হাতে ধরে আছেন পিএফসি ফ্যান বা জিএফসি ফ্যান যেটাই হোক, এই ফ্যানটা যদি গরম হয়ে যায়, গরম হওয়ার মেন কারণটা কি? স্যার মেইন কারণ হচ্ছে স্যার এখানে দুইটা কারণ হয়ে থাকে। একটা হচ্ছে স্যার ভুল কানেকশন, আর দ্বিতীয় হচ্ছে স্যার হচ্ছে কয়েলের ফ্যাস কম হলে আর কি। আচ্ছা আচ্ছা, আর কি কোনো কারণ আছে? জি স্যার, ওই যে যদি আপনার তার এদিক সেদিক হয় আর কি, ওই যে আপনার ধরেন কি আছে 28 নাম্বার তারের জায়গায় ধরেন আপনি 32 নাম্বার তার দিয়ে দিলেন অথবা হচ্ছে আরো উপর দিয়ে দিলেন, তখন এটা গরম হয়ে যাবে আর কি। তাছাড়াও ইন্টারনালি বিয়ারিং জ্যাম ট্যাম হওয়ার জি কারণেও তো স্যার। হয় না? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের সাথে যে আছে আপনার ডান পাশে আলমাস, কি আপনিও পারবেন? জি স্যার ইনশাআল্লাহ। এবং এই যে ইমামুল সাহেব, জি স্যার ইনশাআল্লাহ। কি পারবেন তো সবাই নাকি? ইনশাআল্লাহ স্যার পারবো আমরা সবাই। ওকে, তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এই কয়েলটাকে কিভাবে বার্নিশ দিতে হবে, কিভাবে ফিটিং করতে হবে, এটা আমরা বিস্তারিত আমাদের দর্শকদেরকে দেখাবো। আজকের ভিডিও এখানে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।